নিল আমার ধীরে নিল কালে আর কি হবে মানব জন্ম বসবো সাধু মেনে আমি বসবো সাধু মেনে ফলে আমার দিয়েছ ফলে আর কি হবে মানব জন্ম বসব সাধনে আমি বসব সাধু মজার ব্যাপার হচ্ছে আমি জন্ম দেখে মরণ দেখি তার দেখে অদৃশ্য কোন প্রেমের মনি এই আমরা আমি জন্ম দেখে মরণ দেখি তার দেখে অদৃশ্য কোন প্রেমের মনি এই আমরা এই জগৎ জুড়ে রক্ত সাগর
আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি সিজদা দিই নিরাকারে। অন্যদিকে যারা সনাতন ধর্মের আছে, তাদেরকে ছোট করছে না, পূজা শব্দের অর্থ যদি সম্মান নিবেদন হয়, তারা একটা অবয়ব বা আকার নির্মাণ করে সেটাতে পূজা দেয় আর কি, যে এটা আমাদের বা ওটা আমাদের। কিন্তু আমার লালন সাইজি বলেছেন, আলিফ লাম মিমে আল্লাহ নিজেই বলেছেন, যার কলবে মোহর আটা সে বুঝবে কিছু। অর্থাৎ আপনাকে জ্ঞানের সকল দরজা দেওয়া হয়েছে, একটা দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ ওই যে আছে পঞ্চকুঠুরি, আবার 9 দরজা, 2 কান, 2 নাক, ঠোঁট, পায়ুপথ, যোনিপথ এবং নাভি, যেটা আছে। তো সবকিছু মিলিয়ে আল্লাহ তাআলা তার প্রেমের জন্য আদম বানাইলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতটা কেন দিল? জাত কিন্তু উনি দেয় না, জাত আমাদের তৈরি। কারণ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজ নিজ ধর্ম পালন করো, অন্য কারো ধর্মে কোনো হস্তক্ষেপ করবা না। উৎসব সবার। এই মানব জাতি আদম সন্তান সৃষ্টি একজনা, তবে ভিন্ন ভিন্ন ধর্মে আবার ভিন্ন ভিন্ন এই জগৎ জুড়ে রক্ত সাগর, এই জগৎ জুড়ে রক্ত সাগর তরে বইতে বয়ে যায়। তোদের মন্দির মসজিদে যেতে হলো না, আর গির্জা গোটায় যেতে হলো না আমার। আমি মন্দিরে পূজা দেব, সত্য শিব, আমি দিল